আপনার ব্যাখ্যাটা খুব সুন্দর লেগেছে। আমি আরো শুনেছি এরকম প্রাণময় ব্যাখ্যাটা ছিল না, অন্যরকম দিয়েছে, এক একজন এক এক ভাই ব্যাখ্যাটা দিয়েছে। কিন্তু আপনার ব্যাখ্যাটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো বলো? রেডমি 8। জয় গুরুজি। জয় গুরু। বলো তোমার কেমন লাগলো? মানে ওটা মানে ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যাগুলো মনে হচ্ছে যে আমি দেখতেছি, মানে এরকম মানে অনুভূতি লাগলো আর এ- কি ভিতরে। এটা খুব দেখারই। সুন্দর হয়েছে। এটা থ্যাংক ইউ। দেখারই। এটা থ্যাংক ইউ। দর্শনেরই। খুব সুন্দর। এটা বলি নাই তোমাদের, এটা দর্শনেরই। এটা দেখা যায়। মানে আপনি আপনি যখন বলছেন না, মনে হচ্ছে মানে ছবিগুলা মানে ভাসতেছে আপনার আপনার এরকম নাম মানে কি? হ্যাঁ, এইবার আবার আমার এসছে। নাম মামুন। আমি আমি বর্তমানে আছি হচ্ছে ইটালিতে। ইতালিতে আছেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ইটালিতে। বেশ বেশ। শোনা শোনা যাচ্ছে। বলছি স্যার, আমার মতটা আমি বলছি। আমি হ্যাঁ। কারোর মত বলছি না, আমার মতটাই না, বলছি। তুমি কারোর মত বলতে যাবা কেন? তুমি স্বতন্ত্র মানুষ। হ্যাঁ। বলো। বলছি স্যার, এই যে আপনার সান্নিধ্যে এসে এই যে আমি যোগীরাজ সম্পর্কে ভালোভাবে জানতে পারছি, আরো যত দিন যাবে তত আরো মানে গভীরভাবে জানতে পারবো। সুরধনী গীতা, পুরাণ পুরুষ, এতদিন আমি যা মানে দেখেছি, শুনেছি, মানে পাঠ যা শুনেছি, এই আপনি বলুন রামায়ণ মহাভারত, আরো অন্যান্য যেসব শাস্ত্রগুলো আছে, পুরাণগুলো আছে, এই হরিনাম বলুন, আরো যত সব দেবদেবীর পাঁচালি টাচালি এইসব আছে, এইগুলো শুনে তো আমার শোনা তো হয়ে গেল। যা বোঝার বুঝেছি, না বোঝার না বুঝেছি। এতদিন ধরে আমার নিজের ভিতরে অনুভূতি হচ্ছে যে আমি এই দুটো জিনিসের জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এই দুটো জিনিস জানতে পেরেছি, আর আমার মনে হয় বাইরে আর কোনো কিছু জানার দরকার নেই। আর আপনার সান্নিধ্যে এসেছি, আপনার মতো গুরু যখন পেয়ে গেছি, আমার তো মনে হয় না আর বাইরে কোনো কিছু জানার প্রয়োজন আছে। আর সবাই, প্রত্যেকটা জীব এটাই চাইছে, এই সুরধ্বনি গীতা আর এই পুরাণ পুরুষ, এই দুটো জিনিসের জন্য খোঁজ করছে, কিন্তু তারা চোখে দেখতে পাচ্ছে না, তাদের হাতে পড়ছে না। যেদিন এই দুটো জিনিস পড়ে যাবে, আর আপনার মতো যদি গুরু পেয়ে যায়, তো আমার মনে হয় যে সে আর বাইরের কোনো জিনিস খোঁজ করে বলে তো আপাতত আমার মনে হয় না। আর আপনি আজকের যা এই ব্যাখ্যাটা দিলেন, আমার অনেক তো ব্রাহ্মণ ছেলেপুলে সব বন্ধুরা আছে, বা বড় বড় যারা আর কি বয়স্ক লোক আছে, তো আমি তো এই শুধু জ্ঞানীগুরু চ্যানেলের কথা শুনি, আলোচনায় আসি। তো আমি যাদের সাথে কথা বলি, সেই বড় বড় হরিনাম গায় যারা, অনেক দিন আগে থেকে 60-70 বছরের যেসব বয়স্ক লোক, তারা আমাকে বলে, বাবা তুমি যা ডিপে আলোচনা করো, এ তো আল্লাহটা যেখানেই যাই, সে যে থানায় যাই না কেন, বলে এত ডিপে, এত গভীরে কেউ আজ পর্যন্ত আলোচনা করতে পারে না। আর বলে না, আমাকে বলে যে তুমি যে এসব কোথা থেকে জানলে, তা তোমার গুরু যারা আছে, যারা তোমার গুরু সত্যিকারে, তাদের মধ্যে চেতনা আছে, আলো আছে বলে তোমাকে এইসব জিনিস দিতে পেরেছে, তুমি জানতে পেরেছো। কত জন্মের যে তোমার সৌভাগ্য জানি না বাবা, আমরা তো কোনোদিন পাইনি, ভাবিনি যে এরকম ভাবে তোমার মুখ থেকে শুনবো, যে জিনিস কোনোদিন আমরা কল্পনাই করতে পারি না। তো স্যার, এই দুটো জিনিস আমি পেয়ে গেছি, আমার আর কোনো দিকে তাকানোর মানে ইচ্ছেও নেই, আমার আর কিছু মনেই নেই। অথচ আমি প্রত্যেক দিন ও ঠাকুরের আমি না জল টল দিয়ে ফুল দিয়ে কোনোদিন আমার দিন কাটতো না। এখন আমার কোনো দেবতার কথা মনে নেই, কারোরই কথা মনে নেই, আর অন্য কোনো মাথায় নেই। আর এত সুন্দর আপনার মুখের যে মানে ভাষাটা আসে, আর কণ্ঠস্বর এত সুন্দর, আমাদের শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি স্যার, যে এত সুন্দর কণ্ঠস্বর, আর এত তো ইউটিউবে দেখি, অন্য কোনো সঙ্গীত টঙ্গীত শুনি, এই এত মধুর জিনিস আমাদের লাগে না কেন, কিসের সম্পর্ক তো কি জানি, জানি না কতদিনের সম্পর্ক এটা, জন্মে জন্ম হয়ে আসছে কিনা। আমি কেন, আরো সবাই তো দাদা ভাইরা বলে যে স্যারের মতো এরকম কণ্ঠস্বর বা এরকম মুখের বলার যে একটা, স্যার এটা আপনার একটা আর্ট, সত্যিকারে এটা একটা আর্ট। এই আর্ট সবার হয় না, আমি চেষ্টা কিন্তু এগুলো করেন। কিছু বুঝি না। আমি সাবলীল ভাবেই হ্যাঁ বলি স্যার, যা বলার। এই এটা আর্ট, এটা এটা কলা, খুব সুন্দর লাগে।
আমরা তো সবাই মোহিত হয়ে যাই, শুধু আমি একা না, আরো দাদা ভাইরা যারা সাথে সবাই মোহিত হয়ে যায়, ওই জন্য কেউ কিছু বলতেই পারে না, যেন বোকা হয়ে বোবা হয়ে বসে আছে। আমি তো আমি দেখি মাঝে মাঝে মধ্যে মাঝে একটু টেনে নাড়ায় টেনে দিই, দেখি, কি হলো, নড়ো না কেন, নড়ো। টেনে টেনে আমি প্রায় দেখি যে কে কি করছে। এটাকে আমার বলা মতো হয় সবাই নির্বাক। এটাকে বলা হয় মোহিনী শক্তি, বুঝছো? মোহিনী শক্তি। মোহিত করে দেওয়া, বুঝেছো? হ্যাঁ, তাই প্রভু তো দেখি বলে। সবার কাজকর্ম, প্রত্যেক জনেরই কাজকর্ম থাকে, তাও কিন্তু আপনি কথা বললে কেউ যেতেই চায় না। হ্যাঁ, লাস্টে যারা যারা থাকে তারা তো নড়তেই চায় না একদম, যতক্ষণ না বন্ধ একদমই হয় তাই, ততক্ষণ। একদমই তাই, একদমই তাই। বেশ, যাই যা করো না কেন, নিজের উন্নতি না করলে কিন্তু কোনো লাভ নাই। এটা কিন্তু মাথায় নিয়ে নাও। যা কিছু ভালো মন্দ, নিজের উন্নতিটা কিন্তু করে নেওয়া দরকার ফটাফট, কেমন? নিজেকে ডেভেলপ করো, কেমন? হ্যাঁ, সোমা বলো। জয় যোগীরাজ, প্রণাম বাবা। আমি তো কোনোদিন এই যোগীরাজ কথায় থাকতে পারি না, হ্যাঁ, হ্যাঁ, থাকিও না। আজকে হ্যাঁ। কি মনে হলো, আমি আজকে বসে গেলাম, ঠিক আছে। আচ্ছা। এইবার এই বসে গিয়ে এই গায়ত্রী মন্ত্রের যা ব্যাখ্যা আপনি আজকে আমাদের দিলেন, কি মানে অসাধারণ। আমি এখন আর বলছি না আমাকে আর উঠতে হবে, আমি কালকে হোয়াটসঅ্যাপে আমি একটুখানি লিখবো, মানে আমার যা আচ্ছা, উপলব্ধিতে আচ্ছা, এসছে, আমার যা মনে হয়। আচ্ছা, এনারা অনেক পণ্ডিত ব্যক্তি, মানে সবাই অনেক, আমি তো এত কিছু নিয়ে করি না, কিন্তু আমি চেষ্টা করব, মানে আমার আমার যা মনে হয় সেটা শুনে এক অদ্ভুত উপলব্ধি, মানে খুব ভালো লাগলো স্যার। আমি খুব মিস করতাম এটা, যোগীরাজি আমাকে জোর করে বসিয়ে রেখেছিলেন, নাহলে এটা আমার থাকার কথা না। আর উনি ঠিকই বলেছেন, আপনি যখন কথা বলেন, মানে আমার মাঝে মাঝে মনে হয় আপনার বিশুদ্ধাক্ষ এগুলো আপনার সব জয় করা হয়ে গেছে, নাহলে এত সুন্দর কথার টোন, এত সুন্দর থ্রোয়িং ক্যাপাসিটি, অপূর্ব। আমরা উঠতে পারি না, নড়তে পারি না। ঠিকই, একদম উনি ঠিক বলেছেন, ঠিক কথা। খুব সুন্দর। আর স্যার, অসাধারণ ব্যাখ্যা। আপনাকে প্রণাম, যোগীরাজকে প্রণাম। আমি এখন বেরিয়ে যাচ্ছি। আসলে আসলে কি জানো, ক্রিয়াবানের কথাই সুন্দর, ক্রিয়াবানের কথাই সুন্দর, তাই না সর্দার? কি বল? হ্যাঁ, ক্রিয়াবানের কথাই সুন্দর। আচ্ছা, সমস্ত ক্রেডিট ক্রিয়ার। হ্যাঁ বাবা, আমি বেরোলাম, হ্যাঁ, যাচ্ছি। তুমি খেতে হ্যাঁ দাও, যাও, সবাইকে খেতে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, 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 এবার যাচ্ছি। হ্যাঁ, জয় যোগীরা, জয় গুরু ভগবান। ঠিক আছে, সমস্ত ক্রেডিট কার? ক্রিয়ার। ক্রিয়াকে, আপাতত ক্রিয়া কেউ না, আমার গুরু বাবা। সমস্ত ক্রেডিট, তাই না? ক্রিয়া পেলাম কোথা থেকে? গুরু বাবার থেকে। তাহলে ক্রেডিট কার? এবার ক্রিয়া থেকে চলে গেল গুরু বাবা, তাই না? গুরু বাবা বলবে, গুরু বাবা সারা জীবন বললেন আমি না যোগীরাজ, আমি না যোগীরাজ। তাহলে ক্রিয়ার, তাহলে এবার ক্রেডিট কার? যোগীরাজ। যোগীরাজকে যদি বলা হয় আপনারই সব ক্রেডিট, বলবে আমি না, আত্মসূর্য, আমি কিছু না, আমার হার মাস দেখিতে আসিয়া কি হইলে, কি লাভ? কুটস্থে নজর রাখুন, উহাই আমার রূপ। দেখছো কিভাবে কিভাবে চলে যাচ্ছে, কোথায় চলে গেল কথাটা? কি বোঝাতে চাইছি, এই যে তোমরা যতই আমায় ভালো বলো, আমার সমস্ত কিছু তোমরা ভালো বলো, এই ভালোটা কুটস্থের একটু ছলকানি মাত্র। এইবার তোমরা যদি কুটস্থের নিবাস করো, কতটা আনন্দ পাবে বলো? আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বলছি? যে তোমরা যদি কুটস্থ যদি এই ফর্মে এসে তোমাদের আনন্দ দিতে পারে, তাহলে তোমরা প্রাণায়াম করে কুটস্থে যখন থাকবে, তখন তোমরা কতটা আনন্দ পাবে বলো? নিজস্ব আনন্দ তো, এ তো ভায়া না, এটা কি ভায়া আনন্দ তো? ভালো সিস্টেম বোঝো। আমি
গুরুবাদ এটা বলছি না, সিস্টেমটা বলছি। অনেকের পছন্দ হচ্ছে না কথাটা, যে আপনার থেকে না, মুখ দেখে বুঝতে পারি না, এটা কুটস্থের প্রকাশ। তাহলে কুটস্থের যদি এত সুন্দর প্রকাশ তোমরা দেখো এই বডির মধ্যে, ফুলের মধ্যে, গাছের মধ্যে, পাহাড়ের মধ্যে, নদীর মধ্যে, তোমাদের আনন্দ লাগে না দেখলে? তাহলে ওখান থেকে সব সৃষ্টি হয়েছে, তা দেখে তোমাদের যদি এতটা আনন্দ লাগে, তাহলে তোমরা যখন কুটস্থে বাস করবে তখন তোমরা কতটা আনন্দ পাবে। ভায়া আনন্দ না, ডাইরেক্ট আনন্দ। তাই ওইখানে কি বলা হচ্ছে? আনন্দ তৎ, তৎকে পরমাত্মা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।